অহিংস মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজনৈতিক নেতারা। ৭১ এবং ২৪-এর আকাঙ্ক্ষার প্রতিফলনও সেই বাংলাদেশে দেখতে চান তারা। অবশ্য জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে এনসিপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘাতে উত্তেজনা ছড়ায়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধী দলীয় নেতা বলেন, অহিংস মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় তার দল। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আর দেশে ৭১ এবং ২৪-এর আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। ৭১-এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সামনে এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আক্ষেপ, ৫৫ বছরেও সাবালকত্ব অর্জন করতে পারেনি দেশ। তবে বহুদিন পর হলেও গণতান্ত্রিক ও প্রগতিশীল কাঠামো তৈরির একটি সুযোগ হয়েছে। ৫৫ বছরও একটা স্বাধীন জনগোষ্ঠী হিসাবে একটা দেশ আমরা কিন্তু সাবালকত্ব অর্জন করতে পারিনি। প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং একটা বহুত্ববাদী একটা রাষ্ট্র গঠনের ঐতিহাসিক সুযোগ আমাদের জন্য তৈরি হয়েছে। এদিকে শ্রদ্ধা নিবেদনকালে সংঘাতে জড়ান এনসিপি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, এ হামলা নব্য ফ্যাসিবাদেরই উদাহরণ, যা ৭১-এর চেতনার পরিপন্থী। জাতীয় পার্টির নেতাকর্মীরা কখনোই ভীত না। আজকে যে ঘটনাটি ঘটার চেষ্টা করা হয়েছে, এটা নব্য ফ্যাসিবাদের একটি নতুন রূপ। সরকারের উচিত অবিলম্বে কঠোর হস্তে এদেরকে দমন করা। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।